সংজ্ঞা নিয়ে অনেক ধরনের কথাবার্তা, অনেক ধরনের নাড়াচাড়া হয়েছে। যেমন ধরা যাক, আজকে আমরা যেখানে যারা এখানে মিলিত হয়েছি তারা সবাই বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত। আমরা নিজেরা সবাই কর্মজীবী নারী হিসেবে নিজেদের দাবি করতে পারি। আমরা সবাই কলকারখানায় কাজ করছি এমনটা নয়। তো এবং আমাদের মধ্যে এমন একজন আছে যারা বাড়িতে কাজ করেন। আমার সঙ্গে যিনি আসছিলেন, আজকে মিছিলে হাঁটছিলেন, তিনিও বাড়িতে কাজ করেন, মানে কোট আনকোট গৃহবধূ। তিনিও আজকে আমার সাথে মিছিলে হাঁটছিলেন এবং তাকে যে উদয়াস্ত পরিশ্রম করতে হয় এবং কি ধরনের অপমান সহ্য করে এই মিছিলে আসতে হয় সেটা শুনতে শুনতেই আমি আসছিলাম। আমাদের এই নারী দিবস, তো এবারে আমরা একদিকে আমাদের কাজের অধিকার, কর্ম সংকোচন যে হচ্ছে সেটা নিয়েও কথা বলছি, আমাদের সমান মজুরির অধিকার নিয়ে কথা বলছি। আমরা আমাদের যে কোনো অসুবিধার কথা যখন বলতে যাচ্ছি, এই যে আমাদের দাবি সরকারে যে কথাগুলো এসেছিল যে ঠিকঠাক টয়লেট নেই, লেডিস টয়লেট, ঠিকঠাক ট্রান্সপোর্টে মানুষের জন্য তো টয়লেট নেই, আলাদা করে টয়লেট নেই জাস্ট। তো এই কথাগুলো যখন বলা হয় তখন প্রথম যে রিয়াকশনটা আসে কর্মজগৎ থেকে সেটা হচ্ছে তাহলে এদেরকে বাদ দিয়ে কাজ করলেই তো হয়, তাহলে আমি বেশি করে পুরুষ না করে থাকবো। আমাদের ভিন্ন ভিন্ন যে দাবিগুলো আছে, যে দাবিগুলো পুরুষদের মতন নয়, যে চাহিদাগুলো আছে, যে চাহিদাগুলো পুরুষদের মতো নয়, সেই চাহিদাগুলো শুদ্ধ আমরা থাকবো কর্মজগতে। আমরা যদি বলি যে রাতে আমরা সুরক্ষিত নই, তখন আমাদের কি বলা হচ্ছে, রাতে তুমি কাজই করো না, বা এমন পেশা বাছো যেটাতে রাতে বেরোতে হয় না, নির্দিষ্ট কর্মঘণ্টা আছে। দেখবেন মেয়েদের সবসময় বলা হয় যে টিচারের চাকরি করো বা প্রফেসরের চাকরি করো, কারণ নির্দিষ্ট সময় বাড়ি ফিরতে পারবে। অর্থাৎ কিনা তুমি তোমার ইচ্ছে বা তোমার আকাঙ্ক্ষা বা তোমার স্বপ্ন অনুযায়ী কাজ করবে না, তোমার নিজের ইচ্ছে আকাঙ্ক্ষা সম্পর্কে তোমাকে কেটে ছেটে নিতে হবে।